হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তোমরা তো জানো আমার শরীরটা অনেকটা অসুস্থ। সবাই অনেকেই জিজ্ঞেস করছো যে আমি এখন কেমন আছি। এই ভিডিওটা তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটা আমার শরীর অসুস্থ হবার আগের দিনের ভিডিও, যেটা আমি এডিট করতে পারিনি আমার শরীরটা অসুস্থ হবার জন্য, জ্বর হওয়ার জন্য। তো সেইটা ছিল, আর আমি তো এখন কোনো ভিডিও করিনি, এটাই ছিল একমাত্র। ফোনে আর কোনো ভিডিও করিনি আজ পর্যন্ত। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো শনিবারের ভিডিও, আর আজকে শনিবারের ভিডিও হলে রবি, সোম, মঙ্গল, আজকে বুধবার, মানে এটা 4 দিন আগের ভিডিও। যদি আজকের নিয়ে ধরি 4 দিন আগের ভিডিও এটা। তো সেটাই ছিল, তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই, আর বলেও দিই যে আমার শরীরটা অসুস্থ। এই ভিডিওটা কিন্তু আমার শরীর অসুস্থের আগের ভিডিও, সে কারণে এতে কিন্তু আমার শরীরটা অসুস্থ ছিল, তবে অল্প অল্প। আমি বেশি ভয়েস দিতে পারছি না, এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর অনেকটা শরীরটা এখনও খুব একটা ভালো হয়নি, সবার ভিডিও দেখতেও পাচ্ছি না। তো বন্ধুরা, অনেক দিন পর না কলেজটা ছুটি পেয়েছি, কারণ অনেক দিন ছুটি ছিল না। আজকে কলেজটা ছুটি, আজকে শনিবার, সেই কারণে কলেজ ছুটি। আর আমার মাথাটা এত যন্ত্রণা করছে, দেখো আমি না সেই কি বলে ওটাকে, একটা একটা সেই, আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি না, ভুলে গেছি নামটা, একটা রোলন, ঠিক আছে, নামটা ভুলে গেছি, মানে মাথাটা তো যন্ত্রণা হচ্ছে। এই যে এইটা হচ্ছে লাগালাম এক্ষুনি। আর অনেক দিন পুজোও করিনি কিন্তু আমি, কারণ সকালে চলে যেতাম, এসে সাথে সাথে খেয়ে কলেজ যেতাম, আবার কলেজ থেকে এসে একটু সময় রেস্ট পেয়ে আবার সন্ধ্যায় পড়াতে যেতাম। সেই কারণে আমি অনেকদিন পুজোও করিনি। আর আজকে হচ্ছে আমার যেহেতু কলেজটা ছুটি, তাই বোনকে বললাম যে আজকে আমি পুজো করব। তার আগে আমার ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আর রান্নাটা তো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। মা অবশ্য রান্না বসিয়েছিল, আমি এসে শুধু তরকারি দুটো করেছি, ভাতটা হয়েই গেছিলো, মা করে দিয়েছিল। আর চুলটা ছেড়ে রেখেছি, তার কারণ মাথাটা না যখন যন্ত্রণা হয় তখন এই যে চুলটা যখন আমি গুটিয়ে রাখি, ওটার না একটা ভার লাগে, কারণ আমার চুলটা তো অনেকটা বড়, গুটালে না অনেকটাই ভারী হয়ে যায়, তাই একটু ছেড়ে রেখেছি। আর ছেড়ে রাখার জন্য বেশ ভালোও কিন্তু লাগছে। এবারে হচ্ছে স্নান করব, করে হচ্ছে পুজো করব। রান্না তো হয়ে গেছে, আর কিছু কাজ নেই। গরুকেও খেতে দিয়ে দিয়েছি, আর ছাগলগুলো না বাইরে ছিল, ওদেরকে তুলে ফেলেছি, মানে তুলে দিয়েছি ঘরের মধ্যে। আর এই যে দেখো, সেদিনে যে পুজো হয়েছিল না বৃহস্পতিবার, বাবা অনেক ধরনের ফল নিয়ে এসেছিলো, যে কটা পুজোয় দেওয়া হয়েছে, আর বাদ বাকিটা না চিকের ভেতরেই ছিল। এখন কি অবস্থা হয়েছে, পচে গেছে নাকি ভালো আছে সেটা আমি জানিও না। একে বের করে এবার দেখতে হবে, রাখতে হবে, নাহলে তো খাওয়াই হবে না। এটা করে রেখে আমি হচ্ছে স্নান করব, তারপরে পুজো করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, লেবু একটা আছে, আপেল আছে। বাবাকে আমি সবসময় বলি, জানো তো, যে বাবা তুমি বেশি ফল নিয়ে আসবে না। শাক আলুগুলো কী অবস্থা হয়ে গেছে দেখো, সেদিনে না কি সুন্দর সাদা সাদা ছিল, এখন শাক আলুগুলো দেখো কীরকম হয়ে গেছে, কি খেতেও ইচ্ছে করবে না। কিন্তু না, এটা শুকিয়ে গেছে বাইরেটা, ভেতরটা কিন্তু সুন্দর আছে, সাদা আছে, খেয়ে নিতে হবে, নাহলে না নষ্ট হয়ে যাবে। আর বাবাকে প্রত্যেকবার আমি বলি যে বাবা তুমি কম করে নিয়ে আসবে, হয়তো 3টে ফল 3টেই নিয়ে আসবে, কিন্তু বাবা জানো তো নিয়ে আসবে তো একসঙ্গে ধরো অনেকটা করে নিয়ে চলে আসে, বেকার। আমরা না কেউ ফল টল খেতে চাই না, ভালো লাগে না। আর এগুলো ছিল, এগুলো বার করিয়ে এই টেবিলের মধ্যেই থাক, তাহলে কী হবে, চোখের সামনে থাকলে তাও কেটে একটু খাওয়া যাবে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এমনি তো এগুলো যা অবস্থা, ছালটা ছাড়িয়ে যদি খাওয়া যায়। সেদিনে না অনেকটা সুন্দর ছিল কিন্তু দেখতে। আসলে বৃহস্পতিবারের কোনো ভিডিও আমি করিনি, ওই দিন তো সিনেমা দেখতে গেছিলাম, ওই ভিডিওটা তোমরা তো দেখেই নিয়েছো। আর পুজোর ভিডিওটা আর করা হয়নি। A few moments later. একটুখানি ঘুমিয়ে গেছিলাম, জানো, মাথা যন্ত্রণাটা একটুখানি কমেছে। আর এখন এই যে সেই ফলগুলো তোমাদের যে দেখিয়েছিলাম, কেটেছি খাবো বলে, আর বাটিতে করে রাখছি বাবার জন্য আর মায়ের জন্য। বাবা না তখন একটা শাঁক আলু খেয়েছিল, বললো তুমি খাসনি, সেই কারণে পুরো কালো কালো হয়ে গেছে। আমি কেটেছি, দেখো ভেতরটা না পুরো সাদাই আছে, কিন্তু শাঁক আলুটা আর রাখবো না, তখন বাবা খেয়েছে। লেবু আর কয়েকটা আপেলই রেখেছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি। আমি আপাতত এখন ওষুধ খাচ্ছি, ভালোই আছি।
শুধু জ্বরটা মাঝে মাঝে আসছে, সব সময় এখন আর থাকছে না, মাঝে মাঝে যখন খুশি আসছে জ্বরটা কিছু সময়ের জন্য, আবার ওষুধ খেলে চলে যাচ্ছে, এরকম এরকম হচ্ছে। আর কাশি হচ্ছে, মাথাটা যেন কেমন একটা যেন ভারী হয়ে আছে, এরকম একটা ব্যাপার, কারণ নাকগুলো তো পুরো বন্ধই হয়ে আছে। চলো তোমাদেরকে না একটু দেখিয়ে নিয়ে এসি যে আমাদের গাছগুলো কতটা বড় বড় হয়েছে। আমিও সেদিনের ভিডিওতে তোমরা দেখেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই দিনই এসেছিলাম, আবার আজকে এলাম, মানে আমিও আসিনি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বরও এসছে, কারণ কবেটা পুরো গরম। চলো ওদিকে ব্যাক সাইডে ক্যামেরাটা করে দেখাই। এই যে দেখো বন্ধুরা, এই যে পালং গাছগুলো দেখেছো কত সুন্দর বড় হয়েছে না? এই রে একটা পাতা পড়েছে। আর ওদিকে ধনা পাতাগুলো দেখো কত সুন্দর, ধনে পাতাগুলো কত বড় বড় হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে আছে সাদা লোটার যে গাছটা, লাল লোটাটাও কিন্তু বেশ বড় হয়েছে। পিরিংটা এবার একটু কম হয়ে গেছে, বাবা তো আবার ছড়াবে বলছিল। ধনাটা যতটা হয়েছে ওটাই ঠিক আছে। পালং গাছগুলোকে দেখো কত সুন্দর সবুজ মকমক মকমক করছে। আর বাতাস যা বইছে কি বলবো, এদিকে ও একটা পাখি ডেকে ডেকে উড়ে যাচ্ছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা। তো চলো এপাশ থেকে যাই, না হলে এপাশে না ভীষণ ঠান্ডা। আমার বোন দেখো কী করছে ওখানে বসে বসে, আর আমি এখন রেডি হয়ে গেছি। এই দেখো এই ড্রেসটা পরেছি, সেই ব্লু কালারের পিঙ্কের কাজ করা। আর আজকে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ দেখো আমার কাছে চাবিটা আছে, আমাকে চাবিটা দিয়ে গেছে, কারণ দিদি আজকে আসবে না। তো দিদি হচ্ছে আমার থেকে সিনিয়র, সেই কারণে আমাকে চাবিটা দিয়ে গেছে, গিয়ে আমাকে গেটটা খুলতে হবে। এক্ষুনি বেরিয়ে যাব আমি, তাই তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম, আবার একেবারে বাড়ি এসে দেখা হবে, ঠিক আছে? বাড়ি এসে কতটা কি শেয়ার করতে পারবে জানি না, তবে একটু হলেও দেখা করব, কেমন? তো চলো। A few moments later. দেখো বন্ধুরা, আমার না রুটি সুজি সব হয়ে গেছে, আর এখন আমি কি করছি বসে বসে, এই উনানের তাপটা দেখেছো? এই তাপটা হচ্ছে একটু গলা টলাতে নিচ্ছি, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই মা বললো এটা করতে। সত্যি এরকম তাপ দিলে না অনেকটা ভালো, জানো তো, এই শীতকালে। সেদিন টিউশন পড়িয়ে এসে রুটি আর সুজি করেছিলাম, গ্যাসটা না শেষ হয়ে গেছিলো, সেই কারণে উনুনের মধ্যেই করেছিলাম। আর উনুনের যে তাপটা ওইটা দেখো গলার মধ্যে নিচ্ছিলাম, তো ভাবলাম কি একেবারে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এডিট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি হয়েছে, খাওয়া দাওয়ার পরে না হঠাৎই যেন ভীষণ ঠান্ডা লাগতে শুরু করলো, আর মাথাটা এতটা পরিমাণ যন্ত্রণা করছিল, কি বলবো তোমাদের, শরীরটা অনেকটা অসুস্থ করছিল, তাই আমি আর ইচ্ছে হলো না একদম ভিডিওটা এডিট করতে। আর ওই দিন আমি যে রাতে যাদের ভিডিও দেখি তাদের কারোর ভিডিও দেখা হয়নি। তারপরের দিন তো অসুস্থ ছিলাম, জ্বর ছিল, ভিডিও দিইনি। তারপরে ভাবলাম কি যে কিছু না জানালে তখন তো অসুবিধা, তাই জন্য ওই ছোট 1 মিনিটের ভিডিওটা, যেটা হচ্ছে আমি আমার মাথাতে আসেনি, বোন আমার মাথাতে না ওটা লাগিয়ে দিচ্ছিল বামটা, তো ও নিজেই বলল যে দিদি তুই ভিডিও করবি না? আমি বলছি আচ্ছা ঠিক আছে একটুখানি করে নে, যেটাই ছেড়ে দিবি তুই। ওই কিন্তু ছেড়েছিল, আমি একটু বলে দিয়েছিলাম কিভাবে, তারপরে তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করেছি। বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর জানি না আবার কবে ভিডিও শেয়ার করতে পারবো, তো দেখবো রোজ রোজ করা। চলো টাটা।